আপনি যদি ভাড়া বাধ্যতামূলকভাবে দিতে পারেন, ট্রেড লাইসেন্সের দরকার দিতে পারেন কি? আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। মঙ্গলবার 15 জুলাই 2025 চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র শাহ আমানত মার্কেটে ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। চসিকের আঞ্চলিক নির্বাহী ম্যাজিস্ট্রেট পনয় চাকমা এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে মার্কেটের দোকান মালিকদের কাছে তাদের ট্রেড লাইসেন্স দেখতে যাওয়া হয়। এ সময় দেখা যায় বেশ কিছু দোকানদার তাদের বৈধ ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি, আবার অনেকেই লাইসেন্স দেখালেও সেগুলোর মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সধারী এবং লাইসেন্সবিহীন দোকান মালিকদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের সতর্ক করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। অভিযানের সময় কিছু দোকানদার তাদের সমস্যার কথা তুলে ধরে ম্যাজিস্ট্রেটের কাছে সময় প্রার্থনা করেন। ম্যাজিস্ট্রেট পনয় চাকমা জানান, নগরবাসীর সেবা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ব্যবসায়িক পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিটি দোকানে বৈধ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, চসিকের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট পনয় চাকমাকে সহযোগিতা করেন চসিক স্ট্রাইকিং ফোর্সের ইন্সপেক্টর টিকলু দাস, পুলিশ ফোর্স এবং রাজস্ব কর্মকর্তাবৃন্দ। শুনেন না, আমি আপনাকে কেন বলছি, আপনার গ্যাপ আছে, এটা আলাদা বিষয়। আমি আপনাকে কেন এই কথা বলছি যে 10,212 টাকা পায়, আমাদেরটা দিয়ে আমাকে একটু বলতে দেন। বলার পরে তারপর আপনি শুনে বলেন, শোনার পরে তারপর বলেন। 10,212 টাকা, 10,000-এর ভিতরে 2,000 হচ্ছে আমার কত, 2,000 হচ্ছে সেবক। এই সেবকরা মাসে পায় 12,000 টাকা। চট্টগ্রাম শহরে 12,000 টাকা দিয়ে চলে 24 ঘন্টা 7 দিন পরিশ্রম করে। আপনি কি মনে করেন এই যে বেতন দিতে পারছি না, এই সিটি কর্পোরেশনের এরা যারা আনসাং হিরোজ বলে এদেরকে, এরা কর্ম করে খাচ্ছে, এদেরকে আপনার করতে হবে। এই সিটি কর্পোরেশন এই টাকাটা কোত্থেকে দেয়? আপনাদের এই ট্রেড লাইসেন্স থেকে দেয়। আপনি একদিন না দিলে সেই ট্রেড লাইসেন্সে যে টাকাটা আপনি বকেয়া যদি রাখেন, সিটি কর্পোরেশনের হিমশিম খেতে হয়। আপনি জানেন সেটা? আমি সরকারি কর্মচারী, আমি আজকে ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে আসছি। আমি তো অন্য সরকার আমাকে চালাবে, সিটি কর্পোরেশন কিভাবে চলবে? এই টাকা কোত্থেকে দেবে সিটি কর্পোরেশন? আপনি যদি ট্রেড লাইসেন্স না দেন, কথা ট্রেড লাইসেন্সের টাকা যদি না দেন, এই টাকাটা আপনার মতো লাখ লাখ মানুষ দিচ্ছে না। দোকান ভাড়া যে দিচ্ছেন, এই দোকান ভাড়া কাকে দিচ্ছেন আপনি জানেন? আপনি যে দোকান সিটি কর্পোরেশন থেকে যে নিয়েছে তাকে ভাড়া দিচ্ছেন প্রতি মাসে, কিন্তু আপনি ট্রেড লাইসেন্সের ভাড়া, ট্রেড লাইসেন্সের কর আপনি দিতে পারছেন না। আপনাকে আমি কি বলবো? আপনি যদি ভাড়া বাধ্যতামূলকভাবে দিতে পারেন, ট্রেড লাইসেন্সের দরকার দিতে পারেন কি? আপনার জন্য পেটের অ্যাবডোমিনাল আপনার অপারেশনটা করেছেন, ওই সময় কি আপনার মালিককে বলতে পারছিলেন যে আমার অ্যাবডোমিনাল আছে, আমার ভাড়াটা মকুব করেন? ওই সময় আপনি আপনার মালিককে বলেন না। শোনেন, আপনার প্রতিটা যুক্তির পিছনে আমার কাউন্টার আর্গুমেন্ট আছে। আপনি কিন্তু কথা বলে আমাকে কোনো দিক দিয়ে আপনি করতে পারবেন না। আমার কাছে অনেক যুক্তি আছে। নবায়ন আমরা যারা মেজরিটি আমরা ট্রেড লাইসেন্স করছি, হয়তো এবার ফল্ট হয়েছে যে জুন তো মাত্র শেষ হলো, এখন জুলাই চলতেছে। এরকম অনেকেই আছে। আবার অনেকে আছে যে কি ছোটোখাটো ব্যবসায়ী, বিশেষ করে সার্ভিসিং মোবাইল ছোটোখাটো ব্যবসায়ীকে একটা ট্রেড লাইসেন্স করতে গেলে 5-6 হাজার টাকা লাগতেছে। এই টাকাটাও অনেক ব্যবসায়ী হয়তো সংগ্রহ করতে পারে না, বিধার নির্দিষ্ট সময়ে ট্রেড লাইসেন্স করতে পারে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই এরিয়াতে যিনি ট্রেড লাইসেন্সের দায়িত্ব ছিল উনি ছিল মামুন ভাই। তো মামুন ভাই থাকা অবস্থা তখন আমরা সিটি কর্পোরেশনের শাহ আমানত মার্কেটের সমিতির তরফ থেকে আমরা সামনে একটা স্পেস দিতাম, সবাই ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতাম, আকৃষ্ট করতাম ট্রেড লাইসেন্স করানোর জন্য। কিন্তু দুঃখের ধন্যবাদ জানাচ্ছি বীর চট্টলা টিভিকে, আপনারা আসছেন, ধন্যবাদ। ম্যাজিস্ট্রেট সাহেবকে আমরা স্বাগত জানাই, শ্রদ্ধার সাথে আমরা ওনাকে এখানে অভ্যর্থনা জানাই। উনি যেটা করছেন অবশ্যই উনি সরকারি কাজে তো করছেন, আমরা ওনাকে
ধন্যবাদ জানাই। কিন্তু গত 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি আমরা জানি সার্বিকভাবে সব জায়গায় একটু নড়বড়ে হয়ে গেছে। অন্যান্য বছর আমরা কিন্তু সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে এখানে ট্রেড লাইসেন্সগুলো আমরা নবায়ন করেছি। এই মার্কেটে আমরা মেলা করেছি, ট্রেড লাইসেন্সের মেলা। তো যার কারণে গত বছর এই ধরনের 5 আগস্টের পরে এই প্রোগ্রামটা আমরা করতে পারি নাই, যার কারণে একটু আমাদের মধ্যে মানে বোঝাপড়ার মধ্যে একটু দূরত্ব হয়েছে। করা হয় না এটা বলেছি, ইনশাল্লাহ করে ফেলবে। 2000 টাকা। 1000 টাকা। কেন করছে এটা? এটা আমি হচ্ছে রিনিউ করাইনি এই কারণে। লাইসেন্স ছিল না? হ্যাঁ হ্যাঁ লাইসেন্স আছে। আপনাদেরকে এডিট মনে করলো, আপনাদেরকে আগে নোটিস করা হলো? না, নোটিশ করা হয় নাই। আমি করার জন্য যোগাযোগ করেছি, আমরা দোকান খুলছি যে সাময়িক সময় হয়েছে আর কি, এই জন্য আর কি আমরা করে নিব, এমার্জেন্সি ভাবে করে নিব আর কি। লাইসেন্স করছি আসলে রাখছি কোথায়, এটা তো তাড়াহুড়া করে, এটা তো আর প্রত্যেকদিন দেখা হয় না, হয়তো ডয়ের এটাতে রাখছি না ওইটাতে রাখছি, আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আমরা দেখাতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।